হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ইতিমধ্যে থাম্বনেলের লেখা থেকে বুঝতে পারছো আমরা আজ কি তৈরি করব। আমরা আজ মদ থেকে দুধ তৈরি করব। এটা আমাদের ইন্টারমিডিয়েট এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তো চলো আর কথা না বলে আমরা শুরু করে ফেলি কিভাবে আমরা মদ থেকে দুধ তৈরি করতে পারি। তো এই রিয়াকশন পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সায়ানাইড রিয়াকশন। সায়ানাইড রিয়াকশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো ভাই, এই সায়ানাইডকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি, প্রভাবক হিসেবে ডাইলিউট HCl অর্থাৎ লঘু HCl নেই, তখন এই সায়ানমূলকটা সরাসরি অ্যাসিড হয়ে যাবে। যেমন ধরো এটা সায়ানোবেনজিন, এটা যদি পানির সাথে বিক্রিয়া করায় ডাইলিউট HCl এর উপস্থিতি, তাহলে সরাসরি সায়ানমূলক কি হয়ে যাচ্ছে? অ্যাসিড হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি সায়ানোবেনজিন থেকে আমরা কি পেয়ে যাচ্ছি ভাই? বেনজোইক অ্যাসিড পেয়ে যাচ্ছি। এবার ধরো এই সায়ানমূলককে আমরা পানির সাথে বিক্রিয়া করলাম, কিন্তু এইখানে প্রভাবকটা চেঞ্জ করে আমরা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে দিলাম। তাহলে দেখো তো কি ঘটনা ঘটবে? তাহলে পানি যা যা আছে তা এই সায়ানমূলকের সাথে যোগ হয়ে যাবে। পানির কি আছে? দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন কার্বনের সাথে আর পানির এই দুইটা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে আর অক্সিজেনটা কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কি হয়ে গেলো? CONH2 অ্যামাইড মূলক হয়ে গেল। আর এইবার ধরো এই সায়ানমূলককেই যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে এর আছে কি? চারটা হাইড্রোজেন, এই চারটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন কার্বনের সাথে, দুইটা NH2 এর সাথে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে। তার মানে এটা কি হয়ে যাচ্ছে? CH2NH2, অর্থাৎ এটা 1 ডিগ্রি অ্যামিন হয়ে যাচ্ছে। তো সেম আমরা সায়ানোবেনজিনকে পানির সাথে বিক্রিয়া করালাম, কার উপস্থিতিতে? হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? বেনজামাইড। এই বেনজামাইড কিন্তু হ্যাপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার ক্ষেত্রে কাজে লাগে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ব্যাস, এতটুকু মাথায় থাকলেই আমরা খুব সহজেই মদ থেকে দুধ তৈরি করে ফেলতে পারবো। তো দেখো, মদ অ্যাকচুয়ালি কি? মদ মানে হচ্ছে ইথানল, CH3CH2OH, এটা হচ্ছে মদ। আর দুধ বলতে কি বোঝায়? দুধ বলতে বোঝায় ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কোনটা? এইটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তোমার COOH, এখানে হচ্ছে CH3OH, এইটা H, এটা ডিল্যাকটিক অ্যাসিড, কারণ এই হাইড্রক্সিল গ্রুপ ডানে আছে, এই জন্য এটা ডিল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এই ক্রসিং পয়েন্টে কি থাকবে? একটা কার্বন থাকবে। ব্যাস, এই হচ্ছে ঘটনা। তার মানে এই ইথানল থেকে আমাকে ল্যাকটিক অ্যাসিড বানালেই আমরা মদ থেকে দুধ তৈরি করে ফেলতে পারি। তো এর জন্য আমাদেরকে খুব ছোট্ট একটা বিক্রিয়ার কথা মনে রাখতে হবে, যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারণ করাই তাহলে সেটা অ্যালডিহাইড হয়ে যাবে, আর 2 ডিগ্রি জারণকে কিন করলে কিটোন পেয়ে যাবো। তো দেখো ভাই, এই 1 ডিগ্রি অ্যালকোহল, এই ইথানল কি একটা 1 ডিগ্রি অ্যালকোহল? ইথানল একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কেন? কারণ এই হাইড্রক্সিল গ্রুপযুক্ত কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে। এর যদি আমরা মৃদু জারণ করাই, কি করি? মৃদু জারণ করাই, তাহলে কি ঘটনা ঘটবে? মৃদু জারণ করা মানে জাইমন অক্সিজেন দেয়া। কি ঘটনা ঘটবে সেক্ষেত্রে? ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে এইখানে কি আছে দেখো তো, এই যে তোমার আলফা কার্বনের যে দুইটা হাইড্রোজেন আছে ভাই, এই দুইটা হাইড্রোজেন এই জাইমান অক্সিজেন থেকে একটা অক্সিজেন নিয়ে 1 মোল পানি হয়ে চলে গেল। এটা কার্যকারী মূলক। এর কাছের কার্বনকে বলা হবে আলফা কার্বন। এই আলফা কার্বনের যে হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন এখান থেকে একটা অক্সিজেন নিয়ে 1 মোল পানি হয়ে চলে গেল। বাদ বাকি কি থাকলো দেখো তো? CH3CHO, অর্থাৎ ইথানল থেকে আমরা ইথানল অ্যালডিহাইড পেয়ে গেলাম। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার ধরো এই অ্যালডিহাইডের স্ট্রাকচারটা আমরা একটু ভেঙে চুরে লিখি ভাই। CH3C♯H, আমরা তো এটা খুব সহজে লিখতে পারি, পারি কিনা? এখন দেখো এইখানে কি আছে? একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। পাই বন্ধন গঠনের জন্য যে ইলেকট্রন প্রয়োজন তাকে বলা হয় পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন খুব লোভনীয় বস্তু, যার আউটার শেল ইলেকট্রন কম আছে সে খুব সহজে পাই ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেয়। অক্সিজেনের কত দেখো তো? 8 ইলেকট্রন ম্যাচ করলে কত পাচ্ছি? 2 6। আউটার শেলে 6টা ইলেকট্রন আছে না? অষ্টক পূরণের জন্য 2টা ইলেকট্রন প্রয়োজন। এ কি করবে? এইখান থেকে 2টা ইলেকট্রন নিজের দিকে টেনে নিল। নেওয়ার ফলে কি ঘটনা ঘটছে সেটা একটু লক্ষ্য করো। এই যে ইলেকট্রন দিচ্ছে সে তো পজিটিভ হবে, আর যে গ্রহণ করতেছে সে নেগেটিভ হয়ে যাবে। তার মানে CH3C♯H, তার মানে এই কার্বনটা পজিটিভ, অক্সিজেনটা নেগেটিভ। ব্যাস, এতটুকু বুঝে গেছি। এখন একে যদি আমরা হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া করাই, দেখো হাইড্রোজেনটা অবশ্যই পজিটিভ, সায়ানামূলক নেগেটিভ। প্লাস মাইনাস জাস্ট আমাকে অ্যাড করে দিতে হবে, দিলে কি হয়ে গেল বলো? CH3C♯OH, এইখানে হচ্ছে সায়ানামূলক, এইখানে H। ব্যাস, এইবার দেখো এই বিক্রিয়া কাজে লাগছে। যেখানে সায়ানামূলক আছে সেটাকে আমাদের অ্যাসিড বানানোর জন্য জাস্ট পানি নিতে হবে ডাইলিউট HCl এর উপস্থিতিতে। তাহলে এইখানে আমরা কি নিয়ে নিলাম? H2O নিয়ে নিলাম, ডাইলিউট HCl নিলে এই সায়ানামূলকটা সরাসরি অ্যাসিড হয়ে গেল।
সি এখানে এইচ দিলাম, একটু উল্টায় পাল্টায় লিখি, COOH, দ্যাট ইজ ল্যাকটিক অ্যাসিড। এই হচ্ছে আমাদেরকে মদ থেকে দুধ তৈরি করার সবচেয়ে সহজ উপায়। তো ভাইয়া আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে এরকম অসংখ্য প্রিপারেশন নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেনি, চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার, এরকম অসংখ্য ভিডিও তোমাদের সামনে আনতে আমার অনুপ্রেরণা যোগাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিজয়।